তাদের জন্য এই সমস্ত ফিচার্স কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো এক্সট্রা কস্ট লাগবে না, পরবর্তীকাল থেকে কিন্তু লাগতে পারে। তোমাদের সব থেকে দুর্বল জায়গা ম্যাথস অ্যান্ড রিজনিং। পেপার 1-এ প্রশ্নের ধরনে যে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। একজন ছাত্র বা ছাত্রী ঠিক তখনই একটি ইনস্টিটিউশনের শরণাপন্ন হয় যখন সে বারবার চেষ্টা করেও বিফল হয়, বা যখন সে মনে করে যে আমি খুব কম পরিশ্রম করে একটা সিস্টেমেটিক প্রিপারেশনের মাধ্যমে সাকসেসটা পাবো। আর একটি প্রতিষ্ঠান সেখানেই সফল হয় যে একটি ছাত্র বা ছাত্রীকে সহজ, সুন্দর এবং সাবলীলভাবে শেখাতে পারে আর তার প্রিপারেশনটাকে সায়েন্টিফিক, সিস্টেমেটিক এবং স্মার্ট প্রিপারেশনের মাধ্যমে সাকসেসফুল ক্যান্ডিডেটে পরিণত করতে পারে। তো বিএসএসসিআই সদা সর্বদা সেই চেষ্টাই করে আসছে 2017 সাল থেকে। তোমাকে কম পরিশ্রমে, কম সময়ে সফল করে তোলার লক্ষ্যে সর্বদা খাটছে বিএসএসসিআইয়ের ফুল টিম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, যাতে তোমাকে আমরা একটি সিস্টেমেটিক, সায়েন্টিফিক এবং স্মার্ট স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি এবং খুব কম সময়ে তোমাকে সহজ, সুন্দর, সাবলীল একটা পড়াশুনোর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সফল করে তুলতে পারি। আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম সর্বদা এটার উপর কাজ করছে এবং নতুন নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে তোমাদের সামনে আনছে নতুন ফিচার্স। আজকে এই রথযাত্রার শুভ দিনে আমরা আরও বেশ কিছু নতুন ফিচার্স তোমাদের জন্য লঞ্চ করতে চলেছি, যেটা তোমার পড়াশুনোকে করে তুলবে আরও সহজ, আরও সুন্দর, আরও সাবলীল, তোমার প্রিপারেশনকে করে তুলবে সায়েন্টিফিক, সিস্টেমেটিক এবং স্মার্ট স্ট্র্যাটেজিক প্রিপারেশন। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2017 সালে আমরা প্রথম লঞ্চ করেছিলাম বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। তখন ডিজিটাল লার্নিং ছিল না, শুধু সংস্কৃতি নাম ছিল অ্যাপটার। শুধুমাত্র কোশ্চেন ব্যাংক এবং মক টেস্ট দিয়ে পথ চলা শুরু হয়েছিল 2017 সালে। পরবর্তীতে কোভিড আসে এবং 2020-তে আমরা আমাদের অ্যাপের মধ্যে একটা আমূল পরিবর্তন আনি এবং সেখানে আমরা ইন্ট্রোডিউস করি লাইভ ক্লাস। তারপর থেকে একে একে এসছে নানান ফিচার্স। বর্তমানে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের প্রতিটি কোর্সে থাকে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল, মাইন্ড ম্যাপ, কোশ্চেন ব্যাংক, ভিডিও লাইব্রেরি, পিওয়াইকিউ অ্যানালিসিস ক্লাস, পিওয়াইকিউ কোশ্চেন ব্যাংক টপিক ওয়াইজ, পিওয়াইকিউ প্র্যাকটিস সেটের মতো প্রায় 10 থেকে 12টা ইনোভেটিভ ফিচার্স, যা তোমাদের সাফল্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তোমাদের প্রস্তুতিকে সহজ করে তুলেছে। তারপরেও আমরা কিন্তু ভাবতে থামিনি। অন্যরা যেখানে আজও শুধুমাত্র লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, কিছু মক টেস্ট আর স্টাডি মেটেরিয়ালের নামে পিপিটি দিয়েই ক্ষান্ত, আমরা কিন্তু ওই 4টি ফিচার্স নয় 12টি ফিচার্স ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছি তোমাদের জন্য। তবে সেখানেই কিন্তু আমাদের পথ চলা বা ভাবনা চিন্তা থেমে থাকেনি। দেখো, সময় যত এগিয়েছে মানুষ তত বেশি স্মার্ট হয়েছে, নিজের কাজকে সহজ করে নিয়েছে। আগে যেমন একটি বই থেকে আরেকটি বই করতে সেই তালপাতার পুঁথিতে লিখতে হতো ওই বই দেখে, তবে গিয়ে আরেকটি বই তৈরি হতো। আর এখন যন্ত্রের অগ্রগতিতে, সময়ের অগ্রগতিতে একটি সুইচ টিপলেই লাখো লাখো বই প্রিন্টিং থেকে বাইন্ডিং হয়ে আমাদের সামনে তৈরি হয়ে যাচ্ছে কয়েক নিমেষে। তাতে কিন্তু বইয়ের বা কন্টেন্টের গুণগত মানে কোনো ফারাক পড়ছে না। জাস্ট একবার সুন্দর করে কম্পিউটারে দিয়ে দাও, তারপরে বাকি কাজ তারা করে দিচ্ছে। ঠিক সেভাবেই আমরা তোমাদের জন্যে বেশ কিছু নতুন ফিচার্স আজকে লঞ্চ করছি, যা তোমার প্রস্তুতিকে ঠিক এভাবেই এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে। সো শুরু করা যাক, ঠিক কী কী ফিচার্স আসছে। সবার প্রথমেই বলি, আমাদের সর্বদা লক্ষ্য যে আমরা হয়তো রিজিওনাল একটা ল্যাঙ্গুয়েজে কাজ করছি, বাংলা ভাষায়,
কিন্তু আমরা সর্বদা চেষ্টা করেছি তোমাকে ওয়ার্ল্ড ক্লাস একটা এডুকেশন দেওয়ার জন্যে। দেখবে আমাদের যারা ওই জয়েন্ট এন্ট্রান্সের মতো বা AI-DDD নিটের মতো পরীক্ষা ক্র্যাক করে, তাদের মুখে প্রায় একটি শব্দ খুব শোনা যায়, কি কি? DPP, ডেলি প্র্যাকটিস পেপার। এই DPP বিষয়টা ঠিক কি? দেখো, আমরা প্রতিদিন সারা বছর প্রতিনিয়ত পড়াশুনো করছি, কিন্তু প্রতিদিন প্রপার ইভ্যালুয়েশন কিন্তু আমরা করছি না। নিজের প্রপার ইভ্যালুয়েশন আমরা করছি না, কারণ আমরা প্রতিদিন মক টেস্ট দিই না, আমরা প্রতিদিন অভ্যাস করি না। আমরা কি করছি? পড়াশুনোটা প্রতিদিন করছি, কিন্তু সেই পড়াশুনোটার ইভ্যালুয়েশনটা করতে ভুলে যাই। তো আমরা তোমাদের জন্যে লঞ্চ করছি ডেলি প্র্যাকটিস সেট। হ্যাঁ, একেবারে নেট সেটের স্টুডেন্টদের জন্যে আমরা লঞ্চ করছি ডেলি প্র্যাকটিস সেট। এখন থেকে সাপ্তাহিক মক টেস্ট শুধু দিয়ে ক্ষান্ত থাকা নয়, বা নিজের ইচ্ছা হলে পরীক্ষা দিলে, না হলে দিলে না, সেটুকুও নয়। এখন তোমাকে প্রতিদিন পরীক্ষা দিতে হবে ডেলি প্র্যাকটিস সেটের মাধ্যমে, যেটা BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? দেখো, পেপার 1-এর ক্ষেত্রে আমি যেটা দেখেছি, প্র্যাকটিস বেস যেটা জায়গা আমরা খুব নেগলিজেন্সি করি এবং পরীক্ষার সময় গিয়ে আমাদের প্রচুর সময় নষ্ট হয়, সেটা হচ্ছে মূলত দুটো জায়গা। একটা হলো আনসিন, আর দ্বিতীয় হলো আমাদের DI এর জায়গা। কি কি বললাম? আনসিন এবং DI, এই দুটো জায়গাতে আমরা কিন্তু খুব খুব সময় নষ্ট করি। আমরা সারা বছর এই জায়গাটাকে নেগলিজেন্সি করি, পরীক্ষার আগের মুহূর্তে শুধু কেবল প্র্যাকটিস করি এবং পরীক্ষার হলে গিয়ে আমরা প্রচুর সময় নষ্ট করে ফেলি। কারা কারা আমার সঙ্গে একমত একটু কমেন্টে জানিও বা লাইক করে জানিও। দেখো, আমি বারবার যে কথাটা বলি, আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমার পছন্দ হোক আর না হোক, তুমি যখনই ভিডিওটা দেখছো তার ভিউ হয়ে গেল। তাই ভিউ দেখে কখনোই বোঝা যাবে না যে তুমি আমার কথার সঙ্গে সহমত কিনা, যতক্ষণ না তুমি লাইক দিচ্ছ, যতক্ষণ না তুমি কমেন্ট করছো। সে কারণে আমি বারবার বলবো, কথাগুলো শুনতে গিয়ে যতবার তোমার মনে হবে যে হ্যাঁ স্যার, আপনি আমার মনের কথা বলছেন, এই জিনিসটা সত্যি প্রয়োজন ছিল, একটা লাইক, আর লাইক দেওয়া হয়ে গেলে অবশ্যই একটা করে কমেন্ট করবে। তাতে যদি পুরো ভিডিওতে 10 বার তোমার মনে হয় হ্যাঁ স্যার আপনি আমার মনের কথা বলছেন, 10টা কমেন্ট যেন তোমার থেকে আমি পাই, তাহলে বুঝবো আমিও তোমার মনের কথা বুঝতে পেরেছি। সো এখন থেকে আমরা পেপার 1-এর ব্যাচের প্রতিটা স্টুডেন্টকে এভরিডে একটা করে আনসিন মানে প্যারাগ্রাফ এবং একটা করে DI মানে সেট, ফুল সেট আমরা প্র্যাকটিসের জন্য দেব, এবং সেটা তোমাকে করতে হবে। তুমি যদি সেটা ইউজ না করো, তুমি যদি সেটা প্র্যাকটিস না করো, তোমার কাছে ফোন যাবে BSSCI এর তরফ থেকে, এটা মাথায় বসিয়ে রেখো। প্রতিটা পেড ব্যাচের স্টুডেন্টরা, ঠিক আছে, এই সার্ভিসটা ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে পাবে আমাদের কাছ থেকে। ডেলি আনসিন, ডেলি DI তোমাকে প্র্যাকটিস করতেই হবে। অ্যাপের মধ্যে ফিচার্স চলে আসবে। নেক্সট যেটা, যারা পেপার 2-এ আছে তাদের ক্ষেত্রে এখন সবথেকে বড় সমস্যা যেটা, খুব বড় বড় প্রশ্ন আসছে, পড়তে অনেকটা সময় চলে যাচ্ছে, এবং প্রায় প্রতিটা পেপার 2-এর সাবজেক্টে 2টো করে প্যারাগ্রাফ ধর্মী প্রশ্ন আসছে, প্রবন্ধ ধর্মী প্রশ্ন, যেখান থেকে 5টা করে কোশ্চেন দেওয়া হচ্ছে, যেগুলো উত্তর করতে গিয়ে অনেকটা সময় যাচ্ছে। এবং বাজার চলতি বইগুলোতে বা প্র্যাকটিস সেটে বা বাজার চলতি যে সমস্ত মক টেস্টগুলোতে হয়, সেগুলোতে এর কোনো রকম কোনো দেখা পাওয়া যাচ্ছে না। সেজন্যে আমরা নিয়েছি 365 দিন 365 ডেজ চ্যালেঞ্জ তোমার জন্যে, যেখানে বাজারে একটাও প্যারাগ্রাফের প্রশ্ন পাওয়া যাচ্ছে না বাজার চলতি বইগুলোতে, আমরা তোমাকে তোমার সাবজেক্টের 365 দিন এভরিডে একটা করে প্যারাগ্রাফ দেব প্র্যাকটিসের জন্যে, যেখানে প্রপার একদম সেই স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা হবে যে স্ট্যান্ডার্ডিটি NTA NET মেনটেন করে। কার কার মনে হচ্ছে যে স্যার অসাধারণ হচ্ছে ব্যাপারটা? একটা করে লাইক,
দেখো আমি বারবার একটা কথা বলছি, এই ফিচার্স আজকে ঘোষণা করছি মানে কিন্তু আজকেই তৈরি হয়নি ব্যাপারটা। যেমন জিও আজকে তোমরা দেখতে পাচ্ছ, তার ভিত্তিপ্রস্তর কিন্তু বহু আগে 2010 সাল থেকে শুরু হয়েছিল ভাবনা চিন্তা। ঠিক সেরকমই এই আজকের যে লঞ্চিং, এই ভাবনা চিন্তা কিন্তু একদিনের নয়। আজকে দেখে হয়তো আমার পরে অনেকে এগুলোকে ফেসবুকে পোস্ট করবে, আমরাও দিচ্ছি। ভাবতে সময় লাগে, করতে আরও বেশি সময় লাগে। আর আমাদের কাছে ফিচার্স অলরেডি রেডি এবং আমরা সেটাকে অলরেডি সুপার 30 ব্যাচে অ্যাপ্লাই করে দেখে নিয়েছি। সো এবার পালা ওয়ানলি পেড ব্যাচকে একেবারে প্রপার সার্ভিস দেওয়ার। এটা আমরা দেব। কেমন লাগছে? বিশেষ করে যারা আমাদের ব্যাচে ভর্তি হয়ে গেছো তারা অবশ্যই জানিও। আশা করি যারা 2 পয়সা বাঁচানোর জন্য অন্য কোথাও হয়তো 1000 টাকা বা 500 টাকা বাঁচিয়েছো ভর্তি হয়ে, তাদের তো এবার আফসোস করতেই হবে। এখনও তো কিছু হয়নি, অনেক কিছু বাকি আছে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট, হ্যাঁ একদম ঠিক দেখছো, তোমাদের সব থেকে দুর্বল জায়গা কোনটা? না, তোমাদের সব থেকে দুর্বল জায়গা ম্যাথস অ্যান্ড রিজনিং। সেখানেও আমরা এনেছি ডেলি অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ডেলি অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ডেলি প্র্যাকটিস সেটের সঙ্গে অ্যাসাইনমেন্টের পার্থক্য কি? ডেলি প্র্যাকটিস সেটগুলো তোমাদের যেভাবে অনলাইন এক্সাম সিবিটি মোডে হয় সেভাবে তুমি তোমার অ্যাপে দেখতে পাবে। বাট অ্যাসাইনমেন্টগুলো তোমার অ্যাপে আসবে স্টাডি মেটেরিয়াল মানে পিডিএফ ফরম্যাটে, যাতে তুমি খাতায় কষে করতে পারো। এটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে অঙ্কটা শেখানো। কি বললাম? তোমাকে অঙ্কটা শেখানো, তোমাকে রিজনিংটা শেখানো। ক্লিয়ার? তো আমরা তোমাকে শুধু ডিআই আর আনসিন দিয়েই ছেড়ে দেব না। তোমার ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের পার্ট যাতে শক্ত হয়, ভিত যাতে শক্ত হয়, এভরিডে তোমার জন্য দেব ডেলি রিজনিংয়ের অ্যাসাইনমেন্ট, ডেলি ম্যাথসের অ্যাসাইনমেন্ট। এবং বলে রাখি, এই অ্যাসাইনমেন্টের প্রতিটি প্রশ্নের শুধু আনসার কি দিয়েই ক্ষান্ত থাকবো না। প্রতিটি আনসার কির ক্ষেত্রে ইন ডিটেলস একেবারে করে কষা থাকবে অঙ্কটা। প্রতিটা স্টেপ কিভাবে হলো, কিভাবে করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু দিয়ে দেবো। তবে বলে রাখি, এই ম্যাথ এবং রিজনিংয়ের যে ডেলি অ্যাসাইনমেন্টস, এটা কিন্তু আপাতত মূলত আমরা দুটো ব্যাচকেই দেবো, নতুন ব্যাচ এবং পুরনো ব্যাচ। ঠিক আছে? পুরনো ব্যাচ বলতে যারা রিঅ্যাডমিশন নিয়েছো উভয়কেই দেব, কিন্তু এটা মূলত এই ভাবনাটা কিন্তু আমার রিঅ্যাডমিশন ব্যাচের জন্য। কারণ যারা প্রথম অঙ্ক শিখছে তারা প্রথম দিনই সব অঙ্ক করতে পারবে না। ঠিক আছে? যদিও আমি দুজনকেই দেব, তোমার মন খারাপ হতে পারে নতুনদের, তার জন্য আমি দেব। ঠিক আছে? কিন্তু এই যে ফিচার্সটা, পার্টিকুলার এই ডেলি অ্যাসাইনমেন্ট ফিচার্সটা, এটা কিন্তু মূলত বানানো হয়েছে যারা রিঅ্যাডমিশন নিচ্ছ তাদেরকে উদ্দেশ্য করে। কারণ তাদের 6 মাসে অলরেডি পুরো জিনিসটা রেডি হয়ে গেছে। এখন শুধু প্রতিদিন নিজেকে ঘষা মাজা করার পালা। যেমন দেখবে যারা প্রকৃত যোদ্ধা তারা প্রতিদিন তাদের তরোয়ারে ধার দেয়, ধার আছে তবুও ধার দিচ্ছে। ঠিক আছে? দেখবে যারা ডাব বিক্রি করে প্রতিদিন তাদের ওই যে দাটাতে, কাটারিটাতে ধার দেয়, ধার আছে তবুও ধার দিচ্ছে। কেন দিচ্ছে বলো তো? খুঁড়ো ধার করার জন্যে। তুমি অঙ্ক জানো, তুমি রিজনিং জানো, কিন্তু প্র্যাকটিসটা তোমাকে এভরিডে করতে হবে। যেখানে ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোন স্টেপে ভুল হচ্ছে তোমাকে জানতে হবে তার জন্যে। আচ্ছা, একটু ভেবে বলো তো, এই বিষয়গুলো করার জন্যে একটা ইনস্টিটিউটকে, তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমকে ঠিক কতটা ভাবতে হয়? তোমার ঠিক কি মনে হচ্ছে? প্লিজ কমেন্ট করে জানিও, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে এক একটা সাপোর্ট, এক একটা ভোটের মতো। সো প্রত্যেকে জানিও কেমন লাগছে বিএসএসসিআইয়ের এই ফিচার্স। ঠিক আছে? সো নেটের স্টুডেন্টদের জন্যে দেখো অলরেডি আমরা কি কি ফিচার্স লঞ্চ করলাম। পেপার 1-এর জন্যে ডেলি আনসিন, ডেলি ডিআই, ডেলি রিজনিংয়ের অ্যাসাইনমেন্ট এবং ডেলি ম্যাথসের অ্যাসাইনমেন্ট। পেপার 2-এর স্টুডেন্টদের জন্যে ডেলি একটা করে প্যারাগ্রাফের সেট তোমরা পাবে। 365 ডেজ চ্যালেঞ্জ বিএসএসসিআই নিয়েছে তোমার জন্যে, তোমাকে জেতানোর জন্যে, তোমার প্রস্তুতিকে, তোমার প্রিপারেশানকে সাইন্টিফিক, সিস্টেমেটিক এবং স্মার্ট প্রিপারেশানের মধ্যে দিয়ে তোমাকে সাকসেসফুল করার জন্যে। না, এইটুকুনিতে শেষ হয়ে গেছে ভাবছো? একদম নয়। এবার একটা অন্য জিনিস এনেছি তোমাদের জন্যে।
বর্তমানে তোমরা নিশ্চয়ই পেপার ওয়ানের প্রশ্নের ধরন দেখেছো। পেপার ওয়ানে প্রশ্নের ধরনে যে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। ব্যাপারটা কি না, হায়ার এডুকেশন তুমি পড়ে গেছো ট্র্যাডিশনাল যা কিছু পড়ার, কিন্তু তারপরেও হায়ার এডুকেশন থেকে একদম নিউ পার্সপেক্টিভ, ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন অ্যাওয়ার্ড ইত্যাদি থেকেও প্রশ্ন চলে আসছে, এবং বিশেষ করে ইএনভিএস এর জায়গা থেকে একেবারে আপডেটেড প্রশ্ন আসছে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি আপডেট ছাড়া সম্ভব নয়। ঠিক সে কারণে আমরা তোমাদের জন্যে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। কেন এটা আনার প্রয়োজন কী ছিল? বাজারে তো কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক অ্যাপ আছে, দেখো অ্যাপ আছে, পেপার আছে, বাজারে অনেক পত্র পত্রিকা আছে, কিন্তু প্রবলেমটা কোথায়? তোমার পরীক্ষার জন্যে ঠিক কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জরুরি, কতটা ইনফরমেশান জানা জরুরি, এটা আমরা বুঝতে পারি না, রিয়েলাইজ করতে পারি না। আর সমস্যাটা এখানেই, আমরা সব কিছু পড়তে যাই, সব কিছু ভুলে যাই, আলটিমেটলি নিজের মাথার ওপর চাপ পড়ে, বিদ্যাকে বাহন করতে পারি না, বহন করি বোঝা হিসাবে। আর সে কারণেই আমরা এনেছি তোমাদের জন্যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, টপ 10 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেব তোমাদেরকে এভরিডে তোমার অ্যাপে প্রতি 10 দিন। গতকাল মানে আজকে ধরো সারাদিনে যে 10টা খবর টপ 10 খবরের মধ্যে আছে, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের টিম বাছাই করবে। শুধু খবরটা এক লাইনে নয়, বরং সেই খবরটার কী কী ইনফরমেশান তোমার প্রয়োজন। ঠিক আছে, সাপোজ এই লাস্ট আমাদের T20 ম্যাচ হয়ে গেল, ইন্ডিয়া জিতেছে কাপ। এর আগের বারে T20 কে জিতেছিল, কোন কোন দল খেলেছিল, ঠিক আছে, এবং এই যে T20 সেই T20তে কতগুলো দল খেলেছিল, কোথায় অবস্থিত, কোথায় হয়েছিল ইত্যাদি পুরো খবরের ভেতরকার খবর। ঠিক আছে, আমি জাস্ট একটা স্পোর্টস মানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওই কী বলবো কম্পিটিটিভের পার্সপেক্টিভে বললাম। এরকম নেটের পার্সপেক্টিভে কী কী আসলো, ইচ অ্যান্ড এভরিথিং আমরা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, এই টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা কম্পিটিটিভের স্টুডেন্টরাও পাবে, এটা আমাদের যারা নেটের স্টুডেন্ট তারাও পাবে বিএসএসসিআই অ্যাপের মধ্যে। না, এখনও কিন্তু শেষ হয়নি। এরপরে আসছি, আমাদের প্রত্যেক দিন হয়তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারলাম না, মাসের শেষে একটা ম্যাগাজিন তোমার অ্যাপে চলে যাবে, দ্য অ্যাওয়ারনেস টাইমস। ইতিমধ্যে 1 বছর ধরে এই ম্যাগাজিন আমাদের স্টুডেন্টদের কাছে যাচ্ছে, এখন ম্যাগাজিনটা আরও উন্নত। ম্যাগাজিনের মধ্যে নতুন বেশ কিছু সেকশন আমরা অ্যাড করেছি। আপকামিং এক্সামের প্র্যাকটিস সেট থাকে এখন এই ম্যাগাজিনের মধ্যে। আপকামিং যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, টপ 250 কারেন্ট অ্যাফেয়ার্স, তার একটা পুরো জায়গা নতুন অ্যাড হয়েছে এখানে। এবং ইচ অ্যান্ড এভরিথিং এখানে, ন্যাশনাল নিউজ থেকে ইন্টারন্যাশনাল ইভেন্টস, মৌ থেকে অ্যাওয়ার্ডস এবং বুকস অ্যান্ড অথর, ইচ অ্যান্ড এভরিথিং। দেখো এটা তার ইন্ডেক্স, ঠিক আছে, সূচিপত্র, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানেই কিন্তু থেমে নেই, আবারও বলছি, আজকে একটা দুটো নয়, একাধিক নতুন জিনিস তোমাদের সামনে। অ্যাওয়ারনেস টাইমসের পরেও আমরা আরও দুটো নতুন ম্যাগাজিন লঞ্চ করতে চলেছি আজকে এই রথযাত্রার দিন। রথযাত্রার পূর্ণ লগ্নে বিএসএসসিআইয়ের নতুন ফিচার্সের হাত ধরে তোমার জয়যাত্রার শুভ সূচনা হোক বিএসএসসিআই বেলুর মঠ থেকেই। তো আমরা যেটা রিয়েলাইজ করেছি 1 বছর এই ম্যাগাজিনটা ছাত্রছাত্রীদের হাতে তোলার পর, প্রায় 150 পাতার ম্যাগাজিন হচ্ছে, অনেকেই 15টা পাতাও পড়ে না, ফলত অনেক ইনফরমেশান মিস করে যাচ্ছ। তাদের জন্যে, কারণ এতটা পড়ার ধৈর্য নেই, তাদের জন্যে আমরা এনেছি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনারের আরও একটি ম্যাগাজিন, যেটার নাম কারেন্ট অ্যাফেয়ার্স বুস্টার। যারা দ্য অ্যাওয়ারনেস টাইমস পড়তে যাদের ল্যাদ লাগছে, পড়ছো না, ওই যে বলেছিলাম না, তোমার প্রিপারেশনকে আরও স্মার্টার করে তোলার দায়িত্ব আমার। অনেকে দেখেছি অ্যাওয়ারনেস টাইমস থেকে ইম্পর্টেন্ট লাইন খাতায় লিখে রাখছো, তার জন্য তো তোমাকে 2 ঘন্টা দিতে হচ্ছিল, আর দিতে হবে না আজকের পর, আমরা করে দিচ্ছি তোমার জন্যে মোস্ট ইম্পর্টেন্ট 1000 ওয়ান লাইনার, এবং সেটা ক্যাটাগরিক্যালি আলাদা আলাদা করে তোমার জন্য রেডি করে দিচ্ছে বিএসএসসিআই, এবং যেটার নাম আমরা দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স বুস্টার। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনারগুলোই
এখানে থাকবে। কেমন লাগলো এই নতুন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বুস্টার একটু কমেন্ট করে জানিও। প্রত্যেককে বলছি, যারা যারা দেখছো একটু কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিও, কারণ বিএসএসসিআই এর ফুল টিম, হয়তো তোমরা আমাকে শুধু দেখতে পাচ্ছ, একটা বড় কর্মযজ্ঞ চলছে বিএসএসসিআই, মানে বলতে পারো প্রায় 70 থেকে 80 জন এমপ্লয়ি এভরিডে তোমার জন্যে খাটছে, তোমার একটা নেট পাওয়ার জন্যে, তোমার একটা গভর্নমেন্ট জব পাওয়ানোর জন্যে খাটছি আমরা সবাই, যাতে তোমার সময় বাঁচে, তুমি সহজে এগিয়ে যেতে পারো। স্যার আরেকটি ম্যাগাজিন কি মনে পড়ছে তো? হ্যাঁ, সেটাও রেডি, এ মাস থেকেই তোমরা পাবে। সেটা কি? এই ওয়ান লাইনার পড়ার পর অনেকের কাছে দেখবে আমাদের কাছে খুব সহজ কি জিনিস, না স্যার যদি একটু কোশ্চেন আনসার ফরম্যাটে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। কার কার মনে হচ্ছে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স যদি প্রপারলি কোশ্চেন আনসার ফরম্যাটে পাওয়া যেত খুব খুব ভালো হতো, কারণ ওটা হচ্ছে এক্সাম রেডি টু ইট, 2 মিনিটস নুডলসের মতো, ঠিক কি না? খিদে লাগলো, জল গরম করলাম, দিলাম, খেলাম। ঠিক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর লাগবে, তো আমি না ওই বড় প্যারাগ্রাফ পড়বো, না আমি ওয়ান লাইনার পড়বো, ডিরেক্ট যেরকম প্রশ্ন আসে আমি সেরকম দেখবো। কারা কারা চাও একটু লাইক দিয়ে জানাও তো, কমেন্টস করে জানাও তো। বেশ, তোমাদের জন্যে বিএসএসসিআই এনেছে কারেন্ট অ্যাফেয়ার্স বুকলেট। হ্যাঁ, তোমাদের জন্যে রেডি টু ইট কারেন্ট অ্যাফেয়ার্স, একেবারে 250টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বুকলেট নামে তোমাদের অ্যাপে আপলোড হবে প্রতি মাসের 10 থেকে 11 তারিখে। দেখো সারা মাস যা আসলো, আমি আবারও বলছি, এখানে ওই আনওয়ান্টেড প্রশ্ন দিয়ে কিন্তু আমরা ভরাবো না। 1 থেকে 30 তারিখ পর্যন্ত যেটা আসলো সেটাকে জট ডাউন করব, সেখান থেকে প্রপার কি কোশ্চেন্স তৈরি হতে পারে এই রকম বাছাই করা 250টা প্রশ্ন আমরা এক জায়গায় করব। সেই 250টা প্রশ্নকে 25টা করে 10টা সেট রেডি করব। সেই সেট রেডি করে প্রতিটা উত্তরের, শুধু আনসার কি দিয়ে ছেড়ে দেব না, প্রতিটা উত্তরের ভেতরকার ইনফরমেশান, কেন ওই উত্তরটাই ঠিক হলো তার ইন ডিটেলস অ্যানালিসিস দিয়ে দেব তোমার অ্যাপে, এবং সেটাও থাকবে পিডিএফ ফরম্যাটে। তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা পড়তে পারবে। মাঝে মাঝে আমাদের মনে হয় না যে একটু স্ক্রল করি ফেসবুক, তোমাদের বিএসএসসিআই অ্যাপ এত 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 ফিচার্স দিয়ে দেব, তুমি যদি মনে করো যে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, সেটা কম্পিটিটিভ হোক, সেটা নেট সেট হোক, তুমি বিএসএসসিআই অ্যাপের মধ্যে এত কন্টেন্ট দিয়ে দেব, তুমি শুধু ওগুলো স্ক্রল করতে করতেই ক্লান্ত হয়ে যাবে। বোঝাতে পারছি? সো আজকের ডেটে দেখো, শুধু অ্যাওয়ারনেস টাইমস 1 বছর আগে ছিল, আজকে আমরা তোমাদের জন্যে আরও 2টো নতুন ম্যাগাজিন আনলাম, কারেন্ট অ্যাফেয়ার্স বুস্টার, কারেন্ট অ্যাফেয়ার্স বুকলেট। তারপরেও বলছি এখানেও শেষ নয়, এখনও আছে। তোমরা হাঁপিয়ে যাবে, আমরা হাঁপাবো না, কারণ আমরা শপথ নিয়েছি তোমার প্রিপারেশনকে আরও সায়েন্টিফিক, আরও সিস্টেমেটিক এবং আরও স্ট্র্যাটেজিক করে তুলব আমরা বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। বাংলার ছেলেমেয়েরা আজ সেভাবেই পড়বে যেভাবে সারা ভারতবর্ষ পড়ে, তুমিও সেভাবেই পড়বে যেভাবে সারা ভারতবর্ষ পড়াশুনোকে দেখে, আরও স্মার্টলি পড়বে। পড়াশুনো হবে সহজ, সুন্দর এবং সাবলীল। বিদ্যাকে আমরা বহন করব না, বিদ্যাকে আমরা বাহন করব, নিজের সাফল্যের চাকা আমরা আস্তে আস্তে নিজের লক্ষ্যের দিকে নিয়ে যাব। নেক্সট কি? নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের সকলের একটা আমাদের কাছে আবদার ছিল, স্যার নেট সেট পরীক্ষা ইংরেজিতে হয়, হিন্দিতে হয়, ঠিক আছে, আমরা ইংরেজিতে ম্যাগাজিন পাচ্ছি তাও ঠিক আছে, কিন্তু স্যার যদি একটা বাংলায় কিছু করা যেত খুব ভালো হতো। কারা কারা এই ম্যাগাজিনটার অপেক্ষায় ছিলে একটুখানি কমেন্ট করে জানাও, কারা কারা বাংলার এই ম্যাগাজিনটার অপেক্ষায় ছিলে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন আনছি, সাপ্তাহিক এবং মাসিক, ডেলি, প্রতিদিন যা ঘটছে,
যেটা তোমার পরীক্ষার জন্য প্রয়োজনীয় এমন তথ্যের সম্ভার দিয়ে আমরা সাজাচ্ছি আমাদের এই ম্যাগাজিন। প্রতিদিনের আপডেট সপ্তাহে একদিন করে আসবে, সাপ্তাহিক যে ভার্সানটা সেটাতে, এবং মাসিক একটা ভার্সান আসবে যেটাতে সম্পূর্ণ মাসের পুরো ইনফরমেশান কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জন্য দেওয়া থাকবে। দেখো, একটা জিনিস আমি বুঝেছি, নেটের যে ধরনের প্রশ্নের পরিবর্তন বর্তমানে ঘটছে তাতে কিন্তু নেট আর ওই শুধু প্রশ্ন মুখস্থ করে উত্তর দিয়ে আসবো, প্রশ্ন কিন্তু সেই ধরনের আর আসছে না। প্র্যাকটিক্যাল বেস প্রশ্ন আসছে, অ্যাপ্লাইড বেস প্রশ্ন আসছে, ঠিক আছে? এবং তুমি রিসেন্ট ট্রেন্ড, রিসেন্ট টপিক, রিসেন্ট নিউজের মধ্যে আছো কি না সেখান থেকে প্রশ্ন আসছে। তো সে কারণে আমার মনে হয়েছে যে এভরিডে তোমাদেরকে একটা চর্চার মধ্যে রাখতে হবে, এবং সেই চর্চার মধ্যে রাখার জন্যেই কিন্তু আমরা এটা। এবং বারবার একটা কথা বলছি, শুধু নেট সেট নয়, আজকে তুমি যে কোনো পরীক্ষা দেখো, সব পরীক্ষাতে কিন্তু এই ট্রেন্ড চলে এসছে, সেটা কম্পিটিটিভ হোক বা টিচিং লাইনের পরীক্ষা। তুমি বললে বিশ্বাস করবে না, আমি কয়েকদিন আগে আমারই একটা পরিচিত একজন বাচ্চা স্কুলের প্রশ্ন দেখছিলাম, ক্লাস 3-4-এ পড়ে, সিবিএসসি বোর্ড, অ্যাজারশন রিজনিং জাতীয় প্রশ্ন তাদেরকে দেওয়া হচ্ছে। এখন থেকে পড়াশুনোটার মানে প্র্যাকটিক্যালি কিভাবে তার থিঙ্কিং পাওয়ারটা বাড়ানো যায় সেই চেষ্টা চলছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। সেখানে তুমি এখনও যদি ভেবে থাকো যে শুধু ওই গড়পড়তা 10,000 প্রশ্ন মুখস্থ করে গিয়ে চলে যাব আর আমি পেয়ে যাব, তাহলে কিন্তু হবে না। সমাজের সঙ্গে থাকতে হবে, আপডেটেড থাকতে হবে প্রতিনিয়ত, প্রতিক্ষণে। এবং বলে রাখি, এই যে সমস্ত ফিচার্স, এগুলো আমরা কিন্তু যারা এবছর এই লাস্ট বার আমাদের কাছে ভর্তি হলো, লাস্ট যে সেশনটা এখন চলছে অ্যাডমিশন, সেই সেশনে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি সবাইকে। এবং আজকে আমাদের একটা অফার আমরা এনেছি রথযাত্রাতে, 50% অফ, 4,999 টাকা দিয়ে তুমি পেপার ওয়ানের ব্যাচে ভর্তি হতে পারো। অর্থাৎ এই সেশনে যারা যারা ভর্তি হবে তাদের জন্য এই সমস্ত ফিচার্স কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো এক্সট্রা কস্ট লাগবে না। পরবর্তীকাল থেকে কিন্তু লাগতে পারে, কি বললাম, পরবর্তীতে লাগতে পারে না, লাগবে। তো আপাতত যারা আমাদের এই সেশনে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই সমস্ত সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে বিএসএসসিআই প্রোভাইড করছে তোমার সাফল্যের জন্যে, এবং সেই আগের দামে। দেখো, সব কিছুতেই দেখবে যখনই ফিচার্স বাড়ে, খাটনি বাড়ে, টিম সাইজ বড় হয়, ঠিক আছে, কস্ট বাড়ে, ফিজও বাড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তোমাদের জন্যে এবারে সেই একই ফিজে এনেছি এতগুলো নতুন ফিচার্স। যারা মনে করছো, অবশ্যই এই রথযাত্রার অফার কিন্তু খুব বেশি দিন থাকবে না, লিমিটেড সিটে অফার। তোমাদের অনেকের অনুরোধ ছিল, সে কারণে পুনরায় 5,000 টাকায় পেপার ওয়ানের কোর্স আমি এনেছি। পেপার ওয়ানের আগামী পরশুদিন মঙ্গলবার থেকে কিন্তু আমাদের মূল পর্বের যে ক্লাস সেটা শুরু হবে, কারণ আমরা গত সপ্তাহে 3টে ফ্রি ক্লাস দিয়েছিলাম, আর কিন্তু একটাও ফ্রি ক্লাস, ডেমো ক্লাস তোমরা চাইলেও পাবে না, কারণ আমি গত সপ্তাহেই বলেছিলাম যে আগামী মঙ্গলবার থেকে আমাদের মূল পর্বের ক্লাস শুরু হচ্ছে। সো যারা মনে করছো বিএসএসসিআইয়ের সঙ্গে নিজের জার্নি শুরু করবে, মাত্র 2,000 টাকা দিয়ে তুমি এনরোল করতে পারো এবং এনজয় করতে পারো, দেখতে পারো বিএসএসসিআই কেমন পড়ায়। 2,000 টাকা দিয়ে নিজের জার্নি শুরু করতে পারো। পেপার 2 এর ক্ষেত্রেও 50% ডিসকাউন্ট, 9,999 টাকায়। ওই 6 মাস বা 10 মাসের কোর্স নয়, একেবারে 12 মাসের কোর্স। 2টো নেট, একটা সেট পরীক্ষা তোমাকে বসতে পারবে এই পুরো কোর্সটাতে। 12 মাসের কোর্স, ঠিক আছে। এবং আমরা সাবজেক্ট পড়াচ্ছি বাংলা, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, 5টা সাবজেক্ট বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটার অ্যাডমিশন চলছে, ঠিক আছে। তো সেটাতেও তোমাদের অফার চলছে, মাত্র 10,000 টাকা কোর্স ফিস। এই সমস্ত ফিচার্স দিয়ে, যা প্রথম থেকে ছিল প্রায় 10-12টা ফিচার্স, এবং এখন যা বললাম ইচ অ্যান্ড এভরিথিং, পাশাপাশি এটার ক্ষেত্রেও তোমরা কিন্তু মাত্র 2,000 টাকা দিয়ে তোমার সাকসেস জার্নি শুরু করতে পারো, মাত্র 2,000 টাকা। নেক্সট যেটা, যারা অলরেডি আমাদের কোর্স করে বসে আছো, যারা ভাবছো রিঅ্যাডমিশন নেব কি নেব না, তাদেরকে বলবো রিঅ্যাডমিশনদের জন্য এত নতুন কিছু ভেবেছে বিএসএসসিআই, আর দেরি করো না। এবং রিঅ্যাডমিশনে কিন্তু এখন বেশ একটা ছাড় চলছে, তো ফোন করো, অনেক কমে তোমরাও ভর্তি হতে পারবে। আর যারা
ভাবছো 2 মাস পরে পরীক্ষা আমি কি করব দিশেহারা, ঠিক আছে, তাদের জন্যও কিন্তু সিবিটি মক টেস্ট সিরিজ, মানে সবার জন্যে মক টেস্ট সিরিজ শুরু হয়েছে মাত্র 499 টাকা। সেখানেও 50% ফ্ল্যাট চলছে, যেখানে টোটাল 20টা মক টেস্ট পাবে 1200 প্লাস সাজেস্টিভ প্রশ্ন দিয়ে, সেখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারো। একদম অন্তিম পর্বে এসে তোমাদেরকে জানাবো যে বিএসএসসি এর এই সমস্ত নতুন ফিচার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বুকলেট দুটো গেলেও, 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স বুস্টার, 4 নম্বর দ্য অ্যাওয়ারনেস টাইমস, ডেলি টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি অ্যাসাইনমেন্টস ম্যাথ অ্যান্ড রিজনিং, ডেলি প্যারাগ্রাফ, ডেলি আনসিন, ডেলি ডিআই, সব মিলিয়ে বিএসএসসি এর এই প্রায় যে 8 থেকে 10টা নতুন ফিচার্স, কোনটা তোমার সব থেকে ভালো লাগলো বা কোনগুলো তোমার সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের প্রত্যেকের মতামতের অপেক্ষায় থাকলো তোমাদের প্রিয় অমিত স্যার। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।